হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে এখানে একটা প্ল্যান দেখতে পাচ্ছেন। এই প্ল্যানে একটা দাগ দেখতে পাচ্ছেন আশা করি, এবং দুদিকেই লেখা আছে এ। তো আজকের বিষয় হচ্ছে আমরা সেকশন কিভাবে দেখব বা কিভাবে সেকশনকে বুঝবো। তো যে লাইনটার কথা বলছি, এই এ, এটা হচ্ছে সেকশন লাইন। সবাই জানেন সেকশন মানে হচ্ছে অংশ। তো এই বাড়িটা থেকে এই অংশটা যদি বাদ দেয়া হয়, হ্যাঁ, তাহলে আমরা সেকশনটাতে কেমন কি দেখতে পাবো সেই নিয়েই আজকের আলোচনা। তো এই প্রথমে বলি কি দেখতে পাবো। প্রথমে একটা দেয়াল দেখতে পাবো, এই দেয়ালটা। তারপর হচ্ছে কিচেন আর টয়লেটের কমন ওয়ালটা দেখতে পাবো, যেটা কেটে যাচ্ছে। দেখতে পাবো কিচেন আর ডাইনিং এর ওয়ালটা কেটে যাচ্ছে, সিঁড়ি আর ডাইনিং এর ওয়ালটা কেটে যাচ্ছে। তারপরে একদম শেষ সিঁড়ির ওয়ালটা কেটে যাচ্ছে। আর কি দেখতে পাবো? সিঁড়ির অংশ। তো এবার এই যে যেখান থেকে সিঁড়ির লাইনটা গেছে, ওই জায়গাটায় কি আছে? তো এখান থেকে উঠে এসে ফার্স্ট ল্যান্ডিং, সেই ল্যান্ডিংটা কেটে যাচ্ছে, এবং এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাবো সেকেন্ড ল্যান্ডিংটা কেটে যাচ্ছে। তো এবার আসি সেকশনটাতে। দেখুন, আমি যেমন বললাম, এই সেকশনে প্রথমে ওয়ালটা কেটে যাচ্ছে টয়লেটের। এবার টয়লেটের ওয়ালটা কেটে যাওয়ার পর আমি এখানে একটা দরজা আছে সেটা দেখতে পাবো। ওখানে এই পোর্শনটা যদি না থাকে, আমি এইখানে দাঁড়িয়ে দেখছি বা এই লাইন বরাবর দেখছি, তাহলে কি দেখবো? এই ডোরটা দেখতে পাবো। এই ডোরটা যেহেতু ওয়ালের বরাবর আছে, সেই জন্য এটা দেখতে পাবো না। তো তাহলে দেখুন সেকশনটাতে, এবার সেকশনটাতে এই ওয়ালটা আমরা দেখতে পাচ্ছি কেটে গেছে। দেখতে পাচ্ছি দরজাটা আছে, তারপরে আছে এই ওয়ালটা। এবার তারপরে আছে আরো একটা ওয়াল, যেটা হচ্ছে এই ওয়ালটা, এবং এই যে জানলাটা, এই জানলাটা দেখতে পাচ্ছি। এই দরজাটাও দেখতে পাচ্ছি, এই যে জানলাটা দেখতে পাচ্ছি, এই দরজাটা দেখতে পাচ্ছি। এবার এই ঠাকুর ঘরের যে দরজাটা, সেটাও আমরা দেখতে পাবো। এই যে এখানে ঠাকুর ঘরের দরজাটাও দেখতে পাচ্ছি। এরপরে কি? সিঁড়ির সিঁড়ির ফার্স্ট ল্যান্ডিং এর অংশটা দেখতে পাচ্ছি। এই যে ফার্স্ট ল্যান্ডিং এর অংশটা দেখতে পাচ্ছি যে ওখান থেকে কেটে গেছে, কিন্তু সিঁড়িটা এদিক থেকে উপরে গেছে, সেই হেতু আমরা এই জায়গাটা একটা প্লেন দেখতে পাবো, সমান, যেখানে কোনো দাগ বা কিছু আমরা দেখতে পাবো না। ঠিক আছে? এবার এরপরে কি হচ্ছে? সিঁড়িগুলি কেটে কেটে উপরে উঠছে, যেটা এই যে সিঁড়িগুলির ধাপগুলি কেটে গেছে, এবং সিঁড়ির ধাপে ওয়েস্ট স্ল্যাবটাও কেটে গেছে, এবং এখানেও ওয়েস্ট স্ল্যাবটা, এই সেকেন্ড ল্যান্ডিং এর ওয়েস্ট স্ল্যাবটাও আমি দেখতে পাচ্ছি। আবার সিঁড়ি উঠে গেছে। এইভাবে আমরা একটা প্ল্যানের সেকশনকে বুঝবো। এ বাদেও আরো কি দেখতে পাবো? ধরুন এইটা একটা কলম আছে, এই একটা কলম আছে, এই একটা কলম আছে, এই একটা কলম আছে। এবার এই কলমের বিমটাকে দেখতে পাবো। দেখুন এইখানে একটা বিম দেখা যাচ্ছে, এই যে বিম, এই যে এইটার বিমটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই একটা দেখতে পাচ্ছি। তো এ বাদে আর কি দেখতে পাবো? দেখুন, আমরা এই ফ্লোর প্ল্যানটাতে আমরা ফ্লোরটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ফ্লোরের নিচেও তো কিছু অংশ আছে। যেমন এই কলমটা নিচে চলে গেছে,
নিচে গিয়ে এই টাই বিমের পরে কিছুটা গাঁথনি হয়, সেই গাঁথনিটা দেখতে পাচ্ছি। এখানেও টাই বিমের ওই গাঁথনিটা দেখতে পাচ্ছি, এই একটা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা সেকশনের নিচের অংশও দেখতে পাচ্ছি। এইভাবে আমরা সেকশনটা যদি দেখি তাহলে বুঝতে পারবো কোথায় কি আছে। এবার এ বাদেও সেকশনে আমরা হাইট বুঝতে পারি। হাইটটা সেকশনে মেনশন করা থাকে। যেমন ধরুন এই যে এখানে জিএল থেকে পিএল কত 2 ফুট আছে। এবার এই পিএল মানে জিএল হচ্ছে গ্রাউন্ড লেভেল, পিএল হচ্ছে প্লিন্থ লেভেল, মানে আমাদের যেটা মেঝের লেভেল। এই প্লিন্থ লেভেল থেকে রুফ টপ পর্যন্ত যে হাইটটা সাধারণ বাড়িতে এটা 10 ফুট হয়। সেটা কেউ চাইলে সেটা আরো বেশি বা কম করতেই পারে। এইভাবে এবার এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি, যেহেতু এর ফার্স্ট ফ্লোরটা আমি এখানে দেখাইনি, সেই জন্য এটা তো বোঝা হবে না। আমি এবার ফার্স্ট ফ্লোরের উপরে কি আছে, আমাদের 3 ফুট হাইট প্যারাপিট ওয়াল হয়, যেটা আমাদের ছাদে চলাচলের সেফটির জন্য। এবার তারপরে হচ্ছে সিঁড়িঘরের হাইটটা হয় সাধারণভাবে 7.5 ফুট, কারণ আমাদের দরজাটা যে দরজা হবে সেটা 6.5 ফুট। তারপর হচ্ছে বিম থাকে, সেই জন্য এটা সাধারণভাবে 6.5 ফুট। কেউ কম করে, কেউ বেশি করে। এবার কম কখন হয়, যখন এই বিমটা ছোট হয় তখন আরো কম হয়। যদি এবার কেউ আরো উঁচু করতে চায় সেটা আরো উঁচু হয়। এবার এ বাদেও দেখতে পাওয়া যায় কি, এই যে আমাদের হচ্ছে জিএল লেভেলের পরে এইখানে থাকে স্যান্ড ফিলিং। তারপর হচ্ছে এই যে এখানে স্যান্ড ফিলিং লেখা আছে। এরপর হচ্ছে ব্রিক সোলিং, 3 ইঞ্চি ঠিক ব্রিক সোলিং। এরপরে হচ্ছে 1 ইঞ্চি ঠিক ড্যাম্প প্রুফ থাকে, যেটা আমাদের মেঝেকে ড্যাম্প মুক্ত রাখে। এবং ড্যাম্প প্রুফের পরে পাতলা নেট সিমেন্ট থাকে। এইভাবে আমরা সেকশনটাকে বুঝতে পারি। এবার এ বাদেও এখানে দেখানো নেই যে এই যে এখানে আমাদের হাইটগুলি কতটুকু করে হচ্ছে, সেটা এই সেকশনে দেখানো হয়নি। যাই হোক, এটা মিস্টেক। এই সেকশনে এই হাইটগুলিও মেনশন করা থাকলে মিস্ত্রিদের কাজে সুবিধা হয়। সেটা মেনশন না করা থাকলেও অসুবিধার কিছু নেই, কারণ সাধারণভাবে ট্রেড হয় 10 ইঞ্চি, রাইজার হয় 6 ইঞ্চি। তাহলে আমি এই হাইটটা কতটুকু হবে, এই হাইটটা কত হবে, আমার কতগুলি রাইজার আছে, 1 2 3 4 5টা। তাহলে এখানে কত, 5 6 30 ইঞ্চি, মানে 2.5 ফুট। তাহলে এই টপ পর্যন্ত এটা হচ্ছে 2 ফুট 6 ইঞ্চি। এইভাবে আমরা প্রত্যেকটার হাইটটা আমরা পেয়ে যাব। আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি আপনার প্রশ্ন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।